निधानम तमालुवर्णम सुहितावतारम अपार संसार समुद्र सेतुम भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्ननाश अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देह मोरे निताई गौर भक्तिदान निताई गौर हरिबोल निताई गौर हरिबोल निताई गौर हरिबोल निताई गौर हरिबोल। हा हा वृंदावनेश्वरी हा हा वृंदावनेश्वरी तुम्हारो चरण नुपुरेर ध्वनि तुम्हारो चरण नुपुरेर ध्वनि शुनिब की श्रुति भरी शुनिब की श्रुति भरी। राधे तुम्हारो चरण नुपुरेर ध्वनि शुनिब की श्रुति भरी शुनिब की श्रुति भरी। छत्र कमल बलय कुंडल छत्र कमल बलय कुंडल बेदी शंख चंद्रबल्ली बेदी शंख चंद्रबल्ली। जब शक्ति गदा सौभाग्यादि चिन्ह जब शक्ति गदा सौभाग्यादि चिन्ह हरिब नयन भरी हरिब नयन भरी। राधे जब शक्ति गदा सौभाग्यादि चिन्ह हरिब नयन भरी नयन भरी। राधे चरण सौगंध आघ्राण करिया चरण सुगंध आघ्राण करिया হইব কি অনুমত রাধে হইব কি অনুমত। যুগল চরণ হৃদয়ে ধরিয়া রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত। রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি সলিলে অরুণ চরণ অমল ধোয়াব ধীরে কমল ধোয়াব ধীরে।
রাধে সে চরণ অমৃত পান করি কবে রাধে সুচরণামৃত পান করি কবে হাসিব আনন্দ নীরে হাসিব আনন্দ নীরে রাধে সুচরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলে তোয়ালা মা বলি রাধে বলি তোয়া নামা বলি গাইব উচ্চ স্বরে গাইব উচ্চ স্বরে নামের সহিতে এমর পরানো রাধে নামের সহিতে এমন পারা যাবে তোয়া পদ তলে যাবে তোয়া পদ তলে রাধে নামের সহিতে এমর পরানো যাবে তোয়া পদ তলে যাবে তোয়া পদ তলে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটে নিবাস করি তটেতে নিবাস করি কৃষ্ণ দাসের অভিলাষ মনে কৃষ্ণ দাসের অভিলাষ মনে ওগো পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ কর প্রাণেশ্বরী পূর্ণ কর প্রাণেশ্বরী জয় শ্রী রাধে কুসুম চয়ন খেলাং কুর্বতী ত্বং পরিতা রস কুটিল সখিবি প্রাণনাথের সার্ধম কপট কলহ কেল্লা কাপি রসেন ভিন্না মম মুদ মতিবেলম ধস্যসে সুব্রতে কি কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর করুণাময়ী শ্রীমতী রাধারানীর হৃদয় নিঃসৃত কৃপা রসিতে গঠিত তনু এই রাধাকুণ্ড তটাশ্রয়ী রাধা বরদাস্য ভাব সাধনার সত্যদ্রষ্টা ঋষি রঘুনাথ দাস গোস্বামী পাদ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি নামক স্তব গ্রন্থের 84 সংখ্যক বিলাপ মন্ত্রে আত্মেশ্বরী স্বামিনী শ্রীমতী রাধারানীর নিকটে এক অভিলাষ পোষণ করছেন। সম্বোধন করলেন সুব্রতে, তোমার যে ব্রত সর্বাত্মক ভাবে সর্বেন্দ্রিয়ের দ্বারা নিতাই গৌর হরি বল, জয় মহাপ্রভু, জয় নিতাই গৌর হরি বল।
তোমার যে অপতিত অস্খলিত স্বরূপানুবন্ধী ব্রত, সেই ব্রত কি সর্বতোভাবে সর্বক্ষণ সর্বেন্দ্রিয়ের দ্বারা প্রাণকোটি প্রিয় শ্রী গোবিন্দের সুখ বিধান, এটাই তোমার জীবনের ব্রত। আর এই সুখ বিধানের ক্ষেত্রেতে যে প্রতিকূলতা, সেটাই তোমার অনভিব্রত, সেটা ব্রত নয়। তা তোমার যে সুব্রত অর্থাৎ সর্বতোভাবেই সর্বক্ষণ প্রীতমকে সুখ সমুদ্রে নিমজ্জিত করা, এমন ব্রতধারিণী রাধে, সেই তুমি কপট কলহ কেল্লা রোষেন ভিন্না, কুসুম চয়ন প্রাক্কালে অভিনব ছলার অবতারণা করে কপট রোষ প্রকাশপূর্বক তোমার যে স্বরূপানুবন্ধী ব্রত, গোবিন্দের প্রীতিবিধান, তার সুখবিধান প্রচেষ্টা, সেই কলহ প্রকাশ করতে গিয়ে রোষের দ্বারা ক্রোধের দ্বারা অভিভূত হয়ে তুমি সেই সুখ সম্পাদনে বাধা নিজেই সৃষ্টি করলে। কেন ক্রোধ এসে গেল? যা ক্রোধ এসে গেলে তো প্রাণবল্লভকে অদর্শিনী হয়ে প্রাণ ভরে সেবা করার মনোবৃত্তি থাকবে না। হে রাধে, এবম্বিত যে অবস্থার সৃষ্টি তুমি করবে, নিজের এই সুব্রতা কৃষ্ণান গোবিন্দের সর্বাত্মক সুখ বিধান ব্রত থেকে সরে গিয়ে অহেতুকি ক্রোধ প্রকাশ করবে, সেই ক্রোধটাও তোমার অভিনব কৃষ্ণ প্রীতি বিবর্ধনের একটা উপকরণ। আপাত দৃষ্টিতে সেটি কেউ অনুভব করতে পারবে না, কিন্তু তোমার কৃপা শক্তি প্রভাবে সঞ্চারিত কৃপাতে এই দীনাদাসী মর্মে মর্মে সেই মাধুর্যের রস আস্বাদনের অভিলাষী। কবে তুমি আমার সেই বাসনা পূরণ করবে, আমাকে মুদমতি বেলাম অত্যন্ত আনন্দ সমুদ্রে নিমজ্জিত করবে, এই অভিলাষ পোষণ করছেন। কখনো অভিলাষ, আবার কখনো বঞ্চিত হয়ে যাওয়ার পরে পুনঃপ্রাপ্তির জন্য হাহাকার বিলাপ। বর্তমান এই শ্লোকেতে শ্রীমতী রাধারানীকে পূর্বেতেই এই বক্তব্যটি নিবেদন করে এক অভিনব লীলার জন্য উদ্দীপিতা করলেন অন্তরঙ্গা দাসী তুলসী। রাধাই খুব প্রাণ, শ্বাস প্রশ্বাস যেমন দেহের অপরিহার্য, ঠিক কিঙ্করী তুলসীর কাছে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে রাধা দাস্য ছাড়া আর তার কিছু চাওয়া পাওয়া নেই। শুনতে হবে বারবার, এদের কথা শুনতে শুনতে শুনতেই কৃপা দৃষ্টি ঝরে পড়বে। কেন না, এটাই হচ্ছে স্বাভাবিক ঈশ তত্ত্বের বৈশিষ্ট্য। শ্রী ভগবানকে আকর্ষণ করার, প্রসন্ন করার সহজতম উপায়ই হচ্ছে নিরন্তর তার লীলা কথা শ্রবণ। শ্রবণ করতে 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 ভগবান যখন দেখেন যে আমার কথা শ্রবণ করছে একাগ্র চিত্তে, তখন
সে তাকে পাওয়ার জন্য ভজন সাধন করুন বা না করুন, তিনি সেই শ্রবণকারী ভক্তের প্রতি এত প্রসন্ন হন, বশ্যতা স্বীকার করার জন্য এত ব্যাকুল হয়ে যান যে আর তিনি কাল বিলম্ব করেন না, নাতি দৃক্ষেন বিশতের হৃদি প্রবেশ করেন। ঠিক আমার রাধারানীও তাই। রাধারানী তো নিজেই অভিশাপ ছলে আশীর্বাদ বর্ষণ করেছেন, আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া বলিলাম বৃন্দাবনে। অর্থাৎ আমার কথা নিয়ে যে যত বেশি চর্চা করবে সে আমার মতোই কি পাবে? কৃষ্ণনিষ্ঠা, সর্বেন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণকে সুখ দেওয়াই যার জীবনের ব্রত, এই নিষ্ঠাটি প্রাপ্ত হবে। এই জন্যই শুনে যেতে হবে। বোঝা যাক বা না যাক, কখনো বোঝা যাবে, রসানুভূতি আস্বাদন হবে, কখনো বা হবে না, তবু নিরন্তর শ্রবণ করতে হবে। এই বিলাপ শ্লোকেতে তুলসী অদ্ভুত একটি ভাবের প্রকাশ ঘটালেন, যা ইতিপূর্বেই কোনো বিলাপ মন্ত্রে হয় নাই। পূর্ব বিলাপ মন্ত্রে আগে স্ফূর্তিতে প্রাপ্ত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সেই সেবা সৌভাগ্য, মাধুর্য আস্বাদন সৌভাগ্য পুনর্বার প্রাপ্তির জন্যই তিনি বিলাপ করছেন। কিন্তু এই বিলাপ মন্ত্রে ভিন্ন আস্বাদ। এখানে তিনি সেবা থেকে বঞ্চিত হয়ে পুনর্বার সেটি পাওয়ার জন্য অভিলাষ পোষণ করছেন না। পূর্বাহ্ন লীলাতে শ্রীমতী রাধারানীকে এই চরণে নিবেদন করে তাকে একেবারে লীলার ছকটা বুঝিয়ে দিলেন, আজকে এই লীলাই তোমাকে সাধন করতে হবে। তোমার তুলসীর এটি আবদার, আমি আস্বাদন করব, শুধু আমি আস্বাদন করব না, তুমিও আস্বাদন করবে, তোমার প্রীতম আস্বাদন করবে। কি সেই লীলা তুলসী? না, প্রত্যেক দিন গতানুগতিক ভাবেই তো আমরা সূর্য পূজার সম্ভার নিয়ে সূর্যকুণ্ডে যাই এবং সেখানে সূর্য মন্দিরে যথাস্থানে পূজার উপকরণ সংরক্ষণ পূর্বক আমরা রাধাকুণ্ডে আসি, সবাই তোমার সঙ্গে থাকি। তারপরে কুণ্ডে আসার পরে নানা বৈচিত্র্যময় একের পর এক লীলা বিলাস চলতেই থাকে, নবনবয়মান রূপে তা সবাই আমরা আস্বাদন করি। কিন্তু রাধে গো, আজকে ওই মধ্যাহ্ন লীলার পূর্বেই তুমি এমন ভাবে উদ্দীপিত হয়ে কুসুম চয়নের জন্য বিচার করবে, আর সেখানেই তোমার নাগরেন্দ্র অভিনব ভাব অবলম্বন করে তোমার বাধা সৃষ্টি করবে, প্রতিকূলতা সৃষ্টি করবে। এই পরিপ্রেক্ষিতে তুমি তোমার বাম্য স্বভাবকে আশ্রয় করে নানা প্রকার ভাবে প্রকাশ ঘটাবে। সেটি এই দীনাদাসী প্রাণ ভরে আস্বাদন করার অভিলাষী। মম মুদমতি বেলম ধাস্যসে শুভ্রাতে কি। কেমন একটি লীলা দেখুন, শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যখন শ্রীকৃষ্ণ যমুনা তটে বৃন্দাবনে কেশীদত্তকে উদ্ধার করলেন, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। অনেক স্তুতিনুতি করার পরেই
একেবারে পুরো দ্বারকা লীলা প্রবাস লীলা পর্যন্ত সম্পূর্ণ লীলার ক্রমটা গোবিন্দকে স্মরণ করিয়ে দিলেন, যেন আগেই ছক করে দিলেন যে তোমাকে এই লীলার পথ ধরে ধরে প্রভু এই পর্যন্ত গিয়ে লীলার অবসান করতে হবে। এটি যেন নির্দেশনা একেবারে দিয়ে দিলেন দেবর্ষি নারদ। একেবারে মথুরা গমন, কংসবধ থেকে আরম্ভ করে ধারাবাহিক শ্রী গোবিন্দ আমার পরবর্তীতে কিন্তু সেই বিবরণ অনুসারেই সমগ্র লীলার সুসমাধা করলেন। তাহলে এখানে ভক্তির ইচ্ছা সরাট স্বতন্ত্র ঈশ্বরতত্ত্ব সাধন করলেন না, পরম ভাগবত দেবর্ষি নারদের ইচ্ছাক্রমে সেই লীলা অনুষ্ঠান করতে 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 লীলার উপসংহার করলেন। ঠিক রাধারানীর ক্ষেত্রে এই সমস্ত অন্তরঙ্গা কিঙ্করীগণ তদনুরূপ রাধারানীকে কখনো কখনো এমন লীলা বিলাসের নির্দেশনা দিয়ে এমনভাবে উদ্দীপিতা করেন যে রাধারানী তখন তাদের ওই নির্দেশিত পথেই লীলার সুসম্পন্ন করেন। তা এমনভাবে বললেন, পূর্বাহ্নকাল সূর্য পূজা যাওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু তুলসী বললেন তোমার প্রীতমের সঙ্গে তুমি এইভাবেই মিলবে। যেই বললেন সঙ্গে সঙ্গেই শ্রীমতী রাধারানীর চিত্ত একেবারে অনুরাগ দশায় চরম উৎকণ্ঠিত হয়ে গেল, উদ্দীপন ঘটল, লীলাটাকে উদ্দীপন করে দিলে। তুলসী সঙ্গে সঙ্গে আর ধৈর্য নেই, এই মুহূর্তেই দর্শন চাই। সেই সূর্য পূজার কাল, সেই কুণ্ড তটে শ্রীকুণ্ডে গিয়ে এক্ষুনি আমার দর্শন চাই, বেরিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে সখীরা কিঙ্করীগণ চলেছেন। তুলসী আগেই লীলার ক্রমটা সাজিয়ে দিয়েছেন। কি অদ্ভুত! স্বামিনী সেই সাজানো পথেই যেন এগিয়ে চললেন ধীরে ধীরে শ্রী যমুনার তটে। কৃষ্ণময় সব, কৃষ্ণময়ী তনু যাহার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকাচ্ছেন সব কৃষ্ণ উদ্দীপন হচ্ছে। কই প্রীতম, কোথায় কোথায়? অনুসন্ধান করতে করতে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ, রসিক পবন। ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে যে বৃন্দাবনের পবন যুগলের সেবা প্রাপ্তির জন্য 10,000 বছর তপস্যা করেছিল। তপস্যা করার পরে এইভাবে তার সেবা করার সৌভাগ্য প্রাপ্ত হয়। তা পবন কি করলে, যেখানে শ্রীমতী রাধারানী কৃষ্ণ অনুসন্ধান তৎপরা বিচারণ করছেন, অনতি দূরেই শ্যামসুন্দর ঠিক প্রাণে প্রাণে বাঁধা। তো রাধারানী যেমন ব্যাকুল হয়ে পড়েছেন, গোবিন্দ আর স্থির থাকতে পারেননি। কুণ্ড তটের দিকে অভিসার না করে সোজা শ্রী যমুনার দিকে অভিসার। পবন দেবতা দেখলেন মিলন ঘটাতে গেলে আমি একটু সেবা করি, তাই কৃষ্ণ অঙ্গগন্ধ বয়ে নিয়ে এলেন শ্রীমতী রাধারানীর দিকে। কৃষ্ণ অঙ্গগন্ধ প্রাপ্ত মাত্রেন রাধারানী অনুরাগ যেন ঘৃতাহুতি হয়ে গেল, লক্ষ কোটি গুণ বিবর্ধিত হয়ে গেল। ইস, আমার প্রাণবল্লভ নিশ্চয়ই এই দিকে আছে, এই দিকে আছে। দিক নির্ণয় করে নিলেন, দিক নির্ণয় করে ধীরে ধীরে সেই দিকেই অগ্রসর হতে শুরু করলেন। শুরু করে দেখছেন, হ্যাঁ, নিখিল সৌন্দর্য মাধুর্য নিকেতন, যে রূপের এক কোণ ডুবায় বিশ্ব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ করা যায় না।
এই রকম যে চিত্তবৃত্তি সম্পন্ন কুল ললনাগণ, সে ললনাগণের চিত্ত পর্বতকে একেবারে সমলে উৎপাটিত করে সমুদ্রে ডুবিয়ে দেয়। তাহার তরঙ্গবিন্দু ললনার চিত্রাদি ডুবায়, সেই সৌন্দর্যকে আস্বাদন করছে। গোবিন্দে যে মাধুর্য রয়েছে, এই মাধুর্য একেবারে পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারেন কে? সখীরাও নয়, একমাত্র অধীরূঢ় মাদনাক্ষ মহাভাববতী শ্রীমতী রাধারানী এমনভাবে অশেষ বিশেষে আস্বাদন করেন, আর কেউ পারে না একেবারে। সেই জন্যই তো গোবিন্দের মাধুর্যের কথা শুনতে গেলে শ্রীমতী রাধারানীর কাছেই আসতে হবে। কেন না, তিনি অশেষ বিশেষে তার মাধুর্যামৃত আস্বাদন করেন, করতে পারেন, এটাই স্বাভাবিক। এ কথা শ্রী গোবিন্দ নিজেই স্বীকার করেছেন। সেই প্রেম দ্বারি নিত্য রাধিকা কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে, আর কেউ পারে না। এই জন্য শ্রীমতী রাধারানী আজ কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন, করছেন। করতে করতে ভাবছেন, ভাবটা তো পরকীয়া, সরাসরি হবে না, তাহলে একটা ছলনা করে আমাকে ওই রূপ আস্বাদন করতে হবে। সেই ছলনাটা কি? না, সূর্য পূজার উদ্দেশ্যে কিছু কুসুম চয়ন করি, আমার চয়নটা হবে ছলনা, উদ্দেশ্য হবে কৃষ্ণ মাধুর্য আস্বাদন। এইভাবে কুসুম চয়নে, আর ওদিকে তুলসীও ছকটা এঁকে দিয়েছে। কুসুম চয়ন লীলাকে কেন্দ্র করে তোমার এই যে ২০ প্রকার ভাবের প্রকাশ ঘটবে, সেটি চরম আস্বাদ্য বস্তু আমি আস্বাদন করব। সেইভাবেই যেন লীলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ শ্রী গোবিন্দ আমার থেকে ফেলেন, কে তুমি? এই অনধিকার চর্চা করছো, আমার এটা আমার বন, আমি এই বনের একমাত্র রক্ষক, তা আমার অনুমতি ব্যতিরেকে তুমি এইভাবে ছিছি ছিছি, এর জন্য তো তোমাকে দণ্ড পেতে হবে। সঙ্গে সঙ্গে বামাবতী বাম্য স্বভাবে মান ওঠে নিরন্তর, বাম্য প্রকাশ পেয়ে বলছে, দেখো ছি ছি কি বলছো? আরে এটা তো চিরদিন আমাদেরই বন, আমরা এখানে কুসুম চয়ন করতে আসি, আজ পর্যন্ত তো কেউ নিষেধ করেনি। এই বলেই নীল বসনে আবৃত তনু হয়ে রাধারানী একটু সম্মুখে দেখলেন সুবিস্তৃত মল্লীলতা, একেবারে ফুলে 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 বিশাল স্তবকিত হয়ে আছে। তার সান্নিধ্যে গিয়ে লীলদ ভ্রান্তং মুহুরত নুদতি রেত্র দ্বন্দ্বং দিশি দিশি সুদতি বিক্ষণ চক্রে বল ভর বিকটাং মল্লী বল্লিং তটভুবি নিকটম। সেই বল্লীলতার নিকটে গিয়েই অবস্থান করতে লাগলেন। এই ধীরে ধীরে গোবিন্দের অন্তরে তৃষ্ণাটা আরো বাড়তে লাগলে, কেননা বামাবতীর বাম্য স্বভাব যত বেশি প্রকাশ পায়, গোবিন্দের অন্তরে রাধারানীকে পাবার জন্য স্পৃহাটা একেবারে আরো বাড়তেই থাকে। তান মিলদ ভ্রমর বলুষিতং পুষ্পা লব্ধা পুষ্পরূপুরী কি শীতাম লীন বাভূত বিকশিত মদনা তুষ্য প্রান্তে সরসিজ বদনা। ওইখানে গিয়ে আত্মগোপন করলেন। শ্রী গোবিন্দ তখন এসে বলছেন, আরে তুমি এখানে আত্মগোপন করলে, আমার কুসুম উদ্যানের অনধিকার চর্চা করে সমস্ত কুসুম নষ্ট করে
তুমি এখানে এসে আত্মগোপন করেছ। শোনো, তুমি ভয়ঙ্কর অন্যায় করেছ। রাধার বলছেন কি অন্যায় করেছি? ভঙ্গুর আঙ্কুরণ আদ্যং ছিন্দতি বিরুদ্ধ কমলোদ্ভেদ নির্ভিদন্তি। কথং লুণ্ঠ পুষ্পরাজীবশ হন্তমত কাননে। তুমি পুজোর জন্য শুধু ফুল তোলনি, যেগুলো পুষ্প তোমাদের সূর্য পূজায় লাগবে না, অযথা সেগুলোকে তুমি চয়ন করে করে ফেলে দিয়েছ। অনেক পল্লব কলিকা কারণে সেগুলোকে ছিঁড়েছ, চয়ন করেছ, করে তুমি আমার এই উদ্যানের যথেষ্ট ক্ষতি সাধন করেছ। কে হেতু করিছ এত উপদ্রব?